আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করিতেছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আজকের আবারও ভিডিও করার তৌফিক দান করেছেন। আজকে আমি তোমাদেরকে পড়াবো কুরআনুল কারীমের দ্বিতীয় রুকু, এসএসসি 27-28 তোমাদের জন্য কুরআনের দ্বিতীয় রুকু। আজকে শুরু করতেছি, আর কথা বেশি না বলে শায়নুজুল আজকে পড়াবো, তাহকিক পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনান নাসু, আর মানুষদের মধ্যে মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহ তাআলার উপর, ওয়াবিল ইয়াউমি, এবং পরকালের প্রতি, অমাহুম বিমুমিনিন, অথচ তারা ঈমান আনে নাই, বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি অমাহুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই। ইউখাদিউনাল্লাহ, আর তারা প্রতারণা করেছে আল্লাহর সাথে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার গণদের সাথে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওমা ইয়াখদাউনা, অথচ তারা প্রতারিত করে না, ইল্লা আনফুসাহুম, নিজেদের ব্যতীত, ওমা ইয়াশউরুন, বস্তু তারা তো উপলব্ধি করতে পারে না, তারা তা বোঝে না। ফি কুলুবিহিম, তাদের রয়েছে, তাদের কলবে রয়েছে মারাদুন, ব্যাধি। ফাজাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন মারাদা, সেই ব্যথাকে বাড়িয়ে দেন। ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের কর্মকাজের জন্য, তাদের মিথ্যাচারের জন্য। ওয়া ইজকিলা, আর যখন কিলা লাহুম, তারা বলে, কিলা লাহুম, তাদেরকে বলা হয়, লা তুফসিদু, তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনে, কলু, তারা বলে, ইন্নামা নাহনু, নিশ্চয়ই আমরা মুসলিহুন, মীমাংসার পথ অবলম্বনকারী। আলা ইন্নাহুম, আলা সাবধান, ইন্নাহুম, প্রকৃতপক্ষে তারাই, হুমুল মুফসিদুন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না, তারা তা বোঝে না। ওয়াইজ কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে ঈমান এনেছে, কলু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, নির্বোধগণের মতো। আলা ইন্নাহুম, প্রকৃতপক্ষে তারাই মুফসিদুন, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। সুফাহা উন ওয়ালাকিন লা ইয়ামালুন, কিন্তু তারা তা বোঝে না। ওয়াইজা, আর যখন লাকু, তারা মিলিত হয়, আল্লাযী, ওই সকল লোকদের যারা আমানু, ঈমান এনেছে, কলু, তখন তারা বলে, আমানা, আমরা ঈমান এনেছি। ওয়াইজা, আর যখন খলাউ ইলা শায়াতিন, তারা একান্তে মিলিত হয় শয়তানদের সাথে, কলু, তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা ঠাট্টা বিদ্রুপ করেছি। ইন্নামা, এটা ব্যতীত আর কিছু নয়, নাহনু মুস্তাহজিউন, আমরা উপহাসকারী, আমরা কপটতা সৃষ্টিকারী, আমরা শুধুমাত্র কৌতুক ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহু ইয়াস্তাহজিউ, আল্লাহ তাআলা উপহাস করেন, ইয়াস্তাহজি, উপহাস করেন, আল্লাহ তাআলা বিহিম, মুদ্দুহুম, তাদের সাথে, এবং তাদের সুযোগ দেন, ফিতুগিয়ানিহিম, তাদের অবাধ্যতায় তাদেরকে লাগাম দেন। ইয়ামাহুম, তাদের দিকভ্রান্ত হয়ে বেড়াচ্ছে, তারা তাতে দিকভ্রান্ত হয়ে বেড়াচ্ছে। উলাইকা, তারাই, আল্লাহ ইশতারাও, যারা ক্রয় করেছে, আর দলালা, গোমরাহি, বিল হুদা, হিদায়াতের পথ থেকে, হিদায়াতের বিনিময়ে, ফামা রবিহাত, বস্তুত তারা লাভজনক হয়নি, তিজারতুহুম, তাদের ব্যবসায়, ওমা কানু মুহতাদুন, আর তারা হয়নি হিদায়াত প্রাপ্ত।
মাসালাহুম তাদের দৃষ্টান্ত কামাসালিন নেই, যেমন আল্লাজি যে ইস্তাউ কদা নারা অগ্নি প্রজ্বলিত করলো, ফলেম্মা আদোয়াত অতঃপর আলোকিত করল মা হাওলাহু তার চতুর্দিকে, জাহাবাল্লাহ আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেলেন, বিনূরিহিম তাদের আলো, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইয়াবসিরুন এবং তাদের ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, তারা দেখতে পায় না, লা ইউবসিরুন তারা দেখতে পায় না, ফি যুলুমাতিন ঘোর অন্ধকারে, সুম্মুং বুকমুং উমিয়ুং তারা বধির বোবা অন্ধ, সুম্মুং বধির বুকমুং বোবা উমিয়ুং অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন সুতরাং তারা ফিরে আসবে না। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন, আও কাসাইয়্যিব অথবা যেমন বৃষ্টিধারা, মিনাস সামাই আকাশ থেকে, আকাশ হতে, ফিহি যাতে রয়েছে জুলুমাতিন ঘোর অন্ধকার, ওয়ারাআদ ওয়াবারকাত এবং বজ্রধ্বনি, অবারকুং এবং বিদ্যুৎ চমক, ইয়াজআলুনা তারা প্রবেশ করায়, আসাবিহিম তাদের আঙ্গুলি সমূহ, ফি আজানহিম তাদের কানে, তাদের স্ব কানে, মিন সাওয়াইকি হাজরল মাউত তাদের মৃত্যুর ভয়, সাওয়াইকি হচ্ছে বজ্রধ্বনিতে, হাজর আল মাউত মৃত্যু ভয়, আল্লাহু তাআলা মুহিতুম বিল কাফিরিন কাফেরদের আল্লাহ তাআলা পরিবেষ্টনকারী, অবিশ্বাসীদেরকে পরিবেষ্টনকারী, ইয়াকাদুল বারকুম উপক্রম হয় বিদ্যুৎ চমক, ইয়াকতাফু আবসারাহুম তাদের দৃষ্টি সমূহ কেড়ে নিতে তৎপর হয়, কুল্লামা আদা যখনই উদ্ভাসিত হয়, লাহুম তাদের সম্মুখে, মাশাউ ফিহি তারা চলে তাতে, ইজা আজলামা আর যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আলাইহিম তাদের কামু তারা দাঁড়িয়ে যায়, ওয়ালাউ শা আল্লাহ তাআলা ইচ্ছা করতেন, লাজহাবা নিশ্চয় নিয়ে যেতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, লাজহাবা নিয়ে যেতেন, বিসামইহিম আবসারিহিম তাদের আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাদের নিয়ে যেতেন তাদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টিশক্তি, সামইহিম শ্রবণ শক্তি, আবসারিহিম দৃষ্টিশক্তি নিয়ে যেতেন যদি আল্লাহ ইচ্ছা করতেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কদির সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। আপাতত অনুবাদগুলো শেষ, এখন নিচে অনুবাদ দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, নাও দেখতে পারো, কারণ যেরকম পড়িয়ে দিয়েছে আর লাগে না, ভেঙে অর্থ পড়িয়ে দিয়েছি, এই পর্যন্ত অর্থতে আছে। এবার তাহকিক দেখবো আমরা। ইউখাদিউনা এটা হচ্ছে ইউখাদিউনা, এটা হচ্ছে মা ইয়াশউরুন লাক, তোমরা নাই বুঝতে পারো, আমি বোঝার সুবিধাতে বলে দিচ্ছি। মুস্তাহজিউন ইয়ামুদ্দু ইয়ামাহুন্না, তারপরে ইস্তার মা রাজাহতু, ইস্তাওকজা আদআত লা ইউবসিরুন, সঞ্জিব রাদ কাদু ইয়াকাদু, তারপর হচ্ছে মুহিতুন, তারপর হচ্ছে মাশওয়া ইয়াখতাফু। এখানে আমার দুই একটা অর্থ মিস্টেক হইতে পারে জবর জেরে, তোমরা অনুবাদ এই কোরআনের সাথে মিলিয়ে নেবে। এখন আমি কিছু তাহকিক, যেমন মা ইয়াশউরুন জমা মুজাক্কার গায়েব, কেন অনুন আছে, জমার আলামত সিগার শিটে দেওয়া আছে, এটা হচ্ছে মুজারের, ইয়া আলামত আছে মুজাক্কার, কারণ এটা হচ্ছে পুরুষ সিগা মুজাক্কার, গায়েব পুরুষ সিগা, ইয়াফআলুনা প্রথমটাই মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। তারপরে হচ্ছে বহস মুজারে মানফি মারু, বলতেছি তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় সিগা আরবিতে লিখবা, বহস আরবিতে লিখবা, বা আরবিতে লিখবা, মাজদার আরবিতে লিখবা, সব আরবিতে লিখবা।
বহস হচ্ছে মুজারে মানফি মারুফ, মানফি মানে নাফি ফেলে মুজারে মারুফ, নাফি মার কারণে নাফি আসছে, মা হচ্ছে না বোধক অর্থ দেয়, নাফি ফেলে মুজারে মারুফ বা মুজারে মানফি মারুফ, মুজারে মারুফ তো বুঝি মুজারে শিখে তাদের মারুফ মারুফ, কারণ এখানে পেশ নেই। ভাবে নাসরা, নাসরা ইয়ানসুরু, এখন হচ্ছে শাআরা ইয়াশউরু, নাসরা ইয়ানসুরু, আর শুউর, এই যে শাআরা আলিফ লাম লাগাতে হবে বাস ধরে, কারণ ইসম বানাতে হবে, আর শাআরা শিন আইন র, এটা হচ্ছে তোমার মাঝি সিগা, আর ওটা হচ্ছে মাজদারের কারণে এটা মুখস্থ, আর শুউর, আর মাদ্দা হচ্ছে শিন আইন র, মাঝি সিগা বললাম শাআরা আজিম যে সহি, কারণ হরফিল্লাত নেই, অর্থ তারা বুঝতে পারে না। এভাবে তোমরা বলবা, যেটা বাঁচবে সেটাই তোমরা কমেন্টে বলবা। লাকওয়া সিগা জমা মুজাক্কার গায়েব, আলিফ আছে জমা, লাকওয়া মুজাক্কার গায়েব। বহস মাজি মুসবাত পার মুসবাত কর, কারণ এটা হচ্ছে ইসবাত, আমি পড়েছিলাম ইসবাত ফেলে মুজারে মারুফ, এটা হচ্ছে মুসবাত মারুফ, মাঝি মুসবাত না, মাঝি সিগা লাকওয়া মাঝি সেদ মাঝি মুসবাত না দিলে হচ্ছে মাঝি মারুফ বা ফেলে মাঝি মারুফ ভাবে সামিয়া, কারণ লাকওয়া সামিয়া ইয়াসমাউ, লাকওয়া ইয়ালআকউ, আল্লাহ এরকম কফটা একটু গলায় যাবে, তা কিন্তু তোমরা নাই বুঝতে পারো আল্লাহ, আর লাম কপিয়া, আর জিনিসের নাকেসে ইয়াই, এই যে জিনিসে নাকেসে ইয়াই অর্থ তারা সাক্ষাৎ করলো। এখানে যেগুলো অর্থ আছে প্রত্যেকটা মুখস্থ করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই যে মা রজা, তো মা দেখে মানফি, মানফি হলে মা হবে। তারপর এই যে লা আছে, লা হইল মানফি নাবোধক শব্দ। তারপরে হচ্ছে ইয়াকাদু, হয়তো মুজাক্কার গায়েব, কারণ অনুন নেই, ইয়াকাদু হয়তো মুজাক্কার গায়েব, মাঝি মুজবাত মানে ইজ্জত ফেলে মুজার মানুষ, কারণ ইয়ে আছে ভাবে কাদা, কাদা একটা বাপ আছে, তোমাদের কাদা আমি বাপ পড়াই নাই, এটা আসে না পরীক্ষায়, তোমাদের যে কটা বাপ পড়েছে সেই কটাই পড়বা, বাপটা লাগবে না। মাসা আল কাউদু মাদ্দা কাপ আউদা দিনসে আজুয়াফি ওই অর্থ উপক্রম করলো, কাদাইয়া কাদু কাদু আনফাহু কাদিন, এখানে বাবা আছে কিন্তু তোমাদের পড়াই নেই, এখন লাগে না। বাকি তাই তারকিবগুলো দেখিয়ে দিবে, আমি তারকিবটা দেখিয়ে দিচ্ছি। তারকিবটা হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। এখানে ইন্না হচ্ছে হরফে মুশাব্বিহ বিল ফেল, তোমাদের সিগা শিটে আছে না হরফে মুশাব্বিহ বিল ফেল, ইন্না আন্না কান্না লাই তালাক ইন্না লা আল্লাহ, এই ছয়টা হচ্ছে হরফে মুশাব্বিহ বিল ফেল। তো ইন্না হলো হরফে মুশাব্বিহ বিল ফেল, আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, ইন্নার পরে শব্দটা ইসমে ইন্না হয়, ইন্নার পরে শব্দ ইসমে ইন্না হয়। আলা হলো হরফে জ্বর, আলা হলো হরফে জ্বর, হরফে জ্বর কাকে বলে? হরফে জ্বর হচ্ছে 17টি, বাউ তাও কাফ লাম মুনজিমুজ খলা রব্বা হাসা মিনাদা ফি আন আলা হাত্তা ইলা, তোমাদের আরবি দ্বিতীয় পত্র বই আছে, আমি পড়াই দেবো ইনশাআল্লাহ। আলা হচ্ছে হরফে জ্বর। তারপর হচ্ছে কাইশাইইন, কাইশাইইন হচ্ছে মাজরুর, মাজরুর হইল হরফে জার আর মাজরুর, হরফে জার আর মাজরুর, হরফে জার পরে শব্দটা মাজরুর হয়, আলা হরফে জার তারপরে শব্দ মাজরুর, কুল্লি শাইইন মাজরুর। তারপরে হরফে জার এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক, এই যে মাজরুর মিলে কদিরের সাথে মুতাআল্লিক হয়েছে, এই মুকদ্দমা লাগবে না, মুতাআল্লিক হয়েছে। অতঃপর শিবে ফেল কদির, এই যে কদিরটা হচ্ছে শিবে ফেল, শিবে ফেল, তাই শিবে ফেলের সাথে ফাইল যুক্ত হয়ে মুতাআল্লিক হয়েছে, মুকদ্দমা লাগবে না, মুকদ্দমা তা কি মানে জোর দেওয়ার জন্য বলা হয়েছে, জোর দেওয়ার জন্য, কিন্তু লাগবে না, মুতাআল্লিক হয়েছে। মিলে খবরে ইন্না, ইসমিন্নার পরে খবরে ইন্না হয়, এই যে শিবে ফেল আর ফাইল মিললে মুতাআল্লিক হইয়া খবরে ইন্না হয়েছে, শিবে ফেল ফাইল মুতাআল্লিক মিললে খবরে ইন্না হয়েছে, ইসমিন্না খবরে ইন্না জুমলা ইসমিয়া হয়েছে, শেষ। এটা তোমরা সোজাসুজি তারকিব করবা, তাহলে বুঝতে পারবে ভালো মতো। শানে নুজুলটাই কী বলছে দেখি, অমিনান নাসু মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়ালাকিন লা ইয়াশউরুন, মাঝখানে শব্দটা হইল মানে কোন আয়াত, এটা হচ্ছে তানজিলে বর্ণিত হয়েছে, মুআলিমুত তানজিলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আলোচ্য আয়াতে মদিনায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মাতাব ইবনে কুশাইর এবং জুত ইবনে কাইস প্রমুখ মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। এরা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমানের কথা স্বীকার করত, আর যখন নিজেরা পরস্পরে একত্রিত হতো তখন তারা ঈমানের কথা অস্বীকার করত। তারা মুখে ঈমানের দাবি করত এবং অন্তরে কুফরি পোষণ করত। তাদের এরকম দ্বিমুখী আচার সম্পর্কে আলোচ্য আয়াত নাজিল হয়েছে। এখানে মূল বক্তব্য হচ্ছে মুনাফিকরা যখন মুসলমানদের সাথে মিলিত তখন মানে
তারা বলতো ইমান এনেছি, কিন্তু যা শয়তানের সাথে মিলতো কোরআন আয়াত, তখন তারা বলতো আমরা কিন্তু ঠাট্টা বিদ্রুপ করছি। এরকমই পড়ে নেবে, সহজ আছে। তারপর এটা হচ্ছে আউকা সাহিবি মিনাস সামাই ফিহি যুলুমাতিন ওয়া খাইতুম বিল কাফিরিন। অধীনে দুজন মুনাফিক দুর্ভিসিদ্ধি নিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হতে গোপনে মক্কায় পালিয়ে যাচ্ছিল। মানেই হচ্ছে মদিনার মুনাফিক দুইজন লোক, দুর্নীতি সুম্বর, মানে তারা হচ্ছে দূত, তারা কাফেরদের কাছে খবর পেত এরকমের দুইজন লোকের সাথে মক্কায় কুরাইশদের সাথে মিলিত হওয়ার জন্য রাসূলের দরবার থেকে গোপনে মক্কায় পালিয়ে যাচ্ছিল। রাস্তায় রাতে ভীষণ ঝড় বৃষ্টিপাত শুরু হলো, তাদের সম্মুখে অগ্রসর এর তো পড়ে এটা যে হচ্ছে এইটার যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কে নিতে পারতেন, তারা আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন, লাগাম দিয়েছেন এই আয়াতের উপর। এটা ঠিক আছে, মূল বক্তব্য বিষয়বস্তু ওই যে কিলা, এগুলো কিন্তু তোমরা পড়বে, এগুলো কিন্তু ঘটনা, এগুলো আসবে, এগুলো কিন্তু ক্ষতে আসতে পারে বা অনুবাদে, এই অনুবাদে তো আসবে, মানে তার্কিব আসে না একটা নাম্বার প্রশ্ন, তার্কিব পড়বে তো এগুলো আসতে পারে যে আয়াতের শানে নুজুল কি, এটা শানে নুজুল, এগুলো পড়বা যে কার ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়। তাই মূল বিষয়বস্তু ওই যে কিলা আল্লাহ মামানু ওয়ালা কিল্লাই এমন আল্লাহ পাক মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছে। মানে মক্কায় মুসলিম তথা সাহাবায়ে কেরামদের নেয় ইমান আনার জন্য দাওয়াত দেওয়া হয়, তখন তারা বলে আমরা কি নির্বোধ লোকদের মতো ইমান আনবো। এটা হচ্ছে যে তারা আল্লাহ তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন, নবী ইমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা বলে যে আমরা নির্বুদ্ধ হতে ইমান আনবো, মানে তারা আমাদেরকে উপহাস করে। তারপর ওই জালাকুল্লাজিন আমানু ইন্নামা নাহনু মুসলিহুন, এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা মুনাফিকদের স্বরূপ প্রকাশ করেছেন। মুনাফিক যখন মুমিনদের সাথে মিলিত হবে তখন বলে আমরা ইমান আনছি, ওই একই জিনিস, এই দুইটা মূল বিষয়বস্তু আর হচ্ছে ঘটনা। তারপর হচ্ছে সংশ্লিষ্ট আয়াত, সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মুনাফিকরা আল্লাহ মুমিনদের ধোঁকা দিচ্ছে, এর মর্মার্থ এটা পড়ে নেবে। যেমন অর্থ বুঝছে মুনাফিকরা আল্লাহ তাআলা মুনাফিক ধোঁকা দিচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন উঠেছে আল্লাহ তাআলা অতীতে বর্তমান ভবিষ্যতে হাজির গায়েব অদৃশ্য সব কিছুই এমনই মানুষের মনের খবরে জানেন। মানে এটা হচ্ছে গাইড থেকে পড়লে একটু মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবা, এখান থেকে পড়লে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবীদের আলোকে বুঝবা। ওখানে গাইডে থাকবে, যেখানে এই যে সাহাবীদের নাম আছে, সাহাবীদের কী বলছেন এটা পড়বা। তারপর হচ্ছে ফিকুলভি মারাদা বিমা কারণ জীবন, তাদের অন্তঃসম বেঁধে রয়েছে মর্মর্থম। আলোচ্য আয়তনে শাব্দিক অর্থ হচ্ছে তাদের অন্তঃসম বেঁধে রয়েছে, মানে শাব্দিক অর্থ মূল বিষয়গুলো। আর এই যে আয়াত সময় শিক্ষা ও ইঙ্গিতটা অবশ্যই মুখস্থ করবা। মুনাফিকরা মুখে মানে কথা বললো, তাদের অন্তরে কুফরি, তারা মনে করে মুনাফিকে তাদের অন্তরে কপটতা বেঁধে রয়েছে, তারা সমাজে অশান্তি সৃষ্টি করে, তারা মুসলমান কাফের দিকে দ্বিমুখাচরণ করে, মুনাফিক মুমিন দিকে ঠাট্টা বিদ্রোহ করে, অবশ্যই মুখস্থ করবা। তারপরে হচ্ছে তৃতীয় পাঠ, এরকম রিডিং পড়বে, একবার রিডিং পড়লে অবশ্যই তোমাদের মনে থাকবে এবং সাহাবীর কথাগুলো মানে সাহাবীরা যা যা বলছে সেগুলো মনে রাখবে, সাহাবীর নামগুলো মনে রাখবে এবং অনুবাদটা ভালো করে পড়বে। তারপরে তাহকিকগুলো দেখবে, যেটা বাঁচবে, যেই তাহকিক বাঁচবে এই নামটা শুধু বলবে, বাংলায় বলবে সৈয়ব রাদা, তারপরে আস্তাও কথা যেটা বাঁচবে সেইটি বলবে, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আরবি দ্বিতীয় পত্র পড়াবো, সেখানে তার্কিব আরও মানে সহজ মনে হবে কাওয়াইদে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।